আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছি আমি সুহাগ জাদু। প্রথমেই শিরোনাম। বাংলাদেশে নতুন করে আরো 4 জন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত। আক্রান্তদের মধ্যে 2 জন চিকিৎসক। করোনা ভাইরাস ঠেকাতে জোরালো হচ্ছে যুক্তরাজ্যের সাথে বিমানের সকল ফ্লাইট বন্ধের দাবি। করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যায় চীন ও ইতালিকে পেছনে ফেলে শীর্ষে যুক্তরাষ্ট্র। 24 ঘন্টায় 17,000-এরও বেশি মানুষ আক্রান্ত। সিলেটের মাঠে টহলে সেনাবাহিনীর 15টি টিম। সামাজিক দূরত্ব নিশ্চিত ও জনসচেতনতা বৃদ্ধিতে চালাচ্ছে প্রচারণা। সিলেটে পিতাকে কুপিয়ে হত্যা করেছে পুত্র, আহত মাকে হাসপাতালে ভর্তি। সিলেটের কানাইঘাটে পুলিশের উপর হামলার চেষ্টাকারী ব্যবসায়ীদের ক্ষমা প্রার্থনা না। জুম্মার নামাজে মুসল্লিদের উপস্থিতি কম, মহামারী থেকে রক্ষা পেতে আল্লাহর সাহায্য কামনা। সিলেটে জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম অব্যাহত রেখেছে সিটি কর্পোরেশন। সিলেটে 24 ঘন্টায় আরো 100 জনকে পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টিনে। 14 দিন অতিবাহিত হওয়ায় মুক্ত হলেন 169 জন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে নতুন করে আরও 4 জনের মধ্যে নভেল করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 48 জনে। গত 24 ঘন্টায় কেউ মারা না যাওয়ায় মৃতের সংখ্যা 5ই রয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর। শুক্রবার সকালে করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক মির্জাদি সেব্রিনা ফ্লোরা এই তথ্য জানান। তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে 2 জন চিকিৎসক রয়েছেন। রোগীর সংস্পর্শে এসে তারা সংক্রমিত হয়েছেন। গত 24 ঘন্টায় আরও 106 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে জানিয়ে সেব্রিনা বলেন, সব মিলিয়ে 1026 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা ভাইরাস সীমিত পর্যায়ে কমিউনিটিতে ছড়িয়ে পড়ছে বলে আশঙ্কার কথা জানিয়ে ডক্টর ফ্লোরা আরও বলেন, তবে এখনও তা ব্যাপক আকারে ছড়িয়ে পড়েনি। আমরা গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করেছি 106 জনের। সর্বমোট এই পর্যন্ত নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে 1026 জনের। এবং এই ক্ষেত্রেও একটা কথা পরিষ্কার করা প্রয়োজন, আমরা নমুনা সংগ্রহের ক্ষেত্রে প্রথম দিকে যারা বিদেশ থেকে এসেছেন অথবা করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছেন শুধু তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতাম। এখন কিন্তু শুধু বিদেশ থেকে এসেছেন তা নয়, বিদেশ থেকে এসেছিলেন এমন কারো সংস্পর্শে ছিলেন তাদের নমুনা আমরা সংগ্রহ করি। এছাড়াও যাদের বয়স বেশি হয়েছে, ষাটোর্ধ্ব অথবা যাদের মধ্যে দীর্ঘমেয়াদী রোগ রয়েছে, তাদের মধ্যে যদি লক্ষণ উপসর্গ থাকে আমরা তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করছি। এর আগের থেকে আমরা যাদের নিউমোনিয়া ছিল এবং যাদের কি কারণে নিউমোনিয়া হয়েছে সেটা পরিষ্কার করা ছিল না, তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা আগের থেকে আমরা শুরু করেছিলাম, সেটাও কিন্তু আমরা এখনো চালিয়ে যাচ্ছি। করোনা ভাইরাসের কারণে আন্তর্জাতিক প্রায় সব রুটে বন্ধ রয়েছে বিমানের ফ্লাইট, কিন্তু শুধুমাত্র চালু রয়েছে ঢাকা লন্ডন সিলেট ঢাকা ও ঢাকা ম্যানচেস্টার সিলেট ঢাকা রুটের 2টি ফ্লাইট। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে ফ্লাইট 2টি বন্ধের দাবি তুলেছেন সিলেটের সচেতন মহল। এখনো ফ্লাইট 2টি চালু থাকায় যুক্তরাজ্য থেকে প্রচুর সংখ্যক প্রবাসী সিলেটে আসছেন। এতে সিলেটের করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। যুক্তরাজ্য থেকে আসা এসব প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হলেও অনেকেই তা মানছেন না। সরকারের পক্ষ থেকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার কোনো উদ্যোগ নেওয়া হয়নি, ফলে দিন দিন সিলেটবাসীর মধ্যে আতঙ্ক বেড়েই চলছে। একই সাথে ফ্লাইট 2টি বন্ধের দাবিও জোরালো হচ্ছে। এদিকে ওসমানী বিমানবন্দরে প্রবাস ফেরতদের তাপমাত্রা স্ক্যান করা হলেও সিলেটে এখনো করোনা টেস্টের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে এই মরণবেদী ভাইরাসের সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্যের সাথে বিমানের চলাচল ফ্লাইট 2টি বাতিলের দাবি জানাচ্ছেন সচেতন জনগণ। সকল রেকর্ড ভেঙে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা এবার চীন ও ইতালিকে ছাড়িয়ে গেল আমেরিকা। এই মুহূর্তে বিশ্বের সবথেকে বেশি আক্রান্ত লোকজন আমেরিকায়। বৃহস্পতিবার মধ্যরাতে পাওয়া হিসেব বলছে আমেরিকায় এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা 85,248 জন। করোনা ভাইরাসের এপিসেন্টারে পরিণত হয়েছে আমেরিকা। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। যুক্তরাষ্ট্রে শুধু একদিনে করোনা ভাইরাসের আক্রমণে মারা গেছেন 266 জন।
সব মিলিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো 1293 জনে। গত 24 ঘন্টায় আমেরিকায় আক্রান্ত হয়েছেন 27,000-এরও বেশি মানুষ। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মাঠে নেমেছে সেনাবাহিনীর 15টি টিম। শুক্রবার সকাল 8টা থেকে সিলেট নগরী সহ বিভাগের সবকটি জেলায় টহল দিচ্ছেন তারা। বৃহস্পতিবার থেকে সিলেটের রাস্তায় টহলে নামলেও শুক্রবার আরও জোরদার করা হয় সেনাবাহিনীর টহল। টহল দেওয়ার সময় সেনা সদস্যরা হ্যান্ডমাইক দিয়ে মানুষকে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানান। একই সাথে তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, রাস্তায় বের হলে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেয়। শুক্রবার সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে এভাবে টহল ও সচেতনতামূলক কাজ করতে দেখা গেছে সেনা সদস্যদের। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানোর কার্যক্রমে সেনাবাহিনীকে সম্পৃক্ত করার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সিলেট সহ দেশের মানুষ। তাদের কার্যক্রম ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। সিলেটে পিতাকে কুপিয়ে হত্যা করেছে এক পাষণ্ড পুত্র। দা দিয়ে কুপিয়ে মাকেও গুরুতর আহত করেছে সে। আশঙ্কাজনক অবস্থায় মাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল করিম খান ওরফে ঠাকুর মনাই ওই গ্রামের বাসিন্দা। শুক্রবার সকালে রাহেল আহমদ বাড়ির সামনের কয়েকটি গাছ কাটতে যায়। এ সময় বাবা আব্দুল করিম খান ও মা মিনারা বেগম তাকে গাছ কাটতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মা বাবাকে কোদাল ও দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল করিম খানকে মৃত ঘোষণা এবং মিনারা বেগমকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পিতৃহন্তারক পুত্র রাহেল আহমদ পলাতক রয়েছেন। সিলেটের কানাইঘাট উপজেলার চতুল বাজারে পুলিশের উপর হামলার ঘটনায় অবশেষে ক্ষমা চেয়েছেন ব্যবসায়ীরা। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকানপাট ছাড়া বাকি সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীরা কানাইঘাট থানায় যান। এ সময় তারা পুলিশের উপর হামলার চেষ্টার ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। ভবিষ্যতে এরকম ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না বলে অঙ্গীকার করেন তারা। বৃহস্পতিবার বেলা 1টায় চতুল বাজারে একদল পুলিশ গিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য দোকান ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কথা বললে ব্যবসায়ীরা ক্ষেপে যান। তারা পুলিশের উপর হামলার চেষ্টা করেন। করোনা ভাইরাস আতঙ্কে সিলেটের জুম্মার নামাজে ছিল মুসল্লিদের উপস্থিতি কম। প্রশাসনের পরামর্শ অনুযায়ী অনেকেই জুম্মার ফরজ নামাজের আগের ও পরের সুন্নত ঘরেই আদায় করে মসজিদে আসেন। নামাজ শেষে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বিশেষ মোনাজাত করা হয়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা মসজিদে দেখা গেছে অনেক মুসল্লি বাসায় ওযু সেরে জায়নামাজ সাথে নিয়ে মাস্ক পরে মসজিদে এসেছেন। মসজিদে প্রবেশের আগে তাদের হাতে জীবাণুনাশক ছেটানো হয়। ফরজ নামাজ শেষে সুন্নত আদায় না করেই তারা মসজিদ ত্যাগ করেন। বাসায় গিয়ে তারা সুন্নত নামাজ আদায় করবেন বলে জানান। এদিকে অন্যান্য সপ্তাহের চেয়ে আজ জুম্মার নামাজে মুসল্লিদের উপস্থিতি ছিল অনেক কম। গণপরিবহন বন্ধ থাকায় সিলেটের বাইরে থেকে কোনো মুসল্লি দরগায় আসেননি। অনেক মুসল্লি দরগা মসজিদে না এসে নিজ নিজ এলাকার মসজিদে জুম্মার নামাজ আদায় করেছেন। নামাজ শেষে করোনা ভাইরাস সহ সব ধরনের মহামারী থেকে রক্ষা পেতে মহান রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিদের কান্নায় মসজিদের পরিবেশ ভারী হয়ে ওঠে। সিলেট নগরীতে জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম অব্যাহত রয়ে গেছে সিটি কর্পোরেশন। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও ওয়ার্ডের ভেতরের রাস্তাগুলোতে ছেটানো হচ্ছে জীবাণুনাশক ঔষধ। একই সাথে চলছে পরিচ্ছন্নতা কার্যক্রমও। শুক্রবার বিকেলে নগরীর জিন্দাবাজারে জীবাণুনাশক ঔষধ মিশিয়ে পানি ছেটানোর কাজ শুরু করেন সিটি কর্পোরেশন। এ সময় নেহার মার্কেট, ওয়াহিদ ভিউ, হক সুপার মার্কেট সহ জিন্দাবাজারের কয়েকটি মার্কেটের সামনে ঔষধ ও পানি ছেটানো হয়। এছাড়া জিন্দাবাজারের প্রধান সড়কেও একইভাবে ওষুধ ও পানি ছেটানো হয়। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত নগরের 20 ও 21 নম্বর ওয়ার্ডে বিভিন্ন স্থানে জীবাণুনাশক ঔষধ ও পানি ছেটানো হয়।
সিলেটে গত 24 ঘন্টায় আরও 100 জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এদের সবাই প্রবাস ফেরত ও তাদের পরিবারের সদস্য। মেয়াদপূর্তিতে একই সময়ে কোয়ারেন্টিন থেকে বাদ পড়েছেন 169 জন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, বর্তমানে সিলেট বিভাগের হোম কোয়ারেন্টিনে রয়েছেন 1357 জন। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। গত 24 ঘন্টায় হোম কোয়ারেন্টিনে যুক্ত হওয়ার মধ্যে সিলেটের 15 জন, সুনামগঞ্জে 19 জন ও হবিগঞ্জে 48 জন ও মৌলভীবাজারের 18 জন রয়েছেন। এদিকে বৃহস্পতিবার উসমানী বিমানবন্দর থেকে যুক্তরাজ্য ফেরত যে প্রবাসীকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছিল, তার রক্ত, ঘাম ও মুখের লালার নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার সকালে ওই নমুনা IEDCR এ পাঠানো হয়। এতক্ষণ দেখছিলেন বাংলা ভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।